আসসালামু আলাইকুম। বর্তমান যে পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে আমরা ছাত্ররা সব কিছু ক্রিয়ানক হিসাবে দেশ দেশ গঠন, দেশের স্বাধীনতা, মানুষের অধিকার নিয়ে কথা বলি। আমাদের ছাত্রদের মধ্যে যে অসহিংসতা যেভাবে বিস্তৃত হচ্ছে, একজন আরেকজনকে যেভাবে আমরা আঘাত করার চেষ্টা করছি, আমরা ভয়াবহতার দিকে যাচ্ছি। আমি একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যেহেতু আমি রাজনৈতিক সচেতন, অনেকেই বলে আপনার জন্ম হয়েছেন কিনা, সেই কোশ্চেনে বিব্রত ফিল না করলেও তাদেরকে বোকা মনে হয়। এই জন্য আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি দেখেন যে 1969, 54, তারপরে আপনার 71-এর যে মহান মুক্তিযুদ্ধের যেসব আন্দোলনগুলো, তখন ছাত্রদের মাথার চুল আচরণ থাকতো না, ভালো ড্রেস নিয়ে তারা কথা বলতো না, একটা পাঞ্জাবি পরেই তারা রাস্তায় বেরিয়ে যেত, বাড়িঘরের খোঁজখবর ছিল, তারা ছিল মানুষকে কীভাবে দেশের কথা বলবে। এবং তখনও কিন্তু মানুষের মধ্যে তর্কাতর্কি হতো, কথা কাটাকাটি হতো, তখন ছিল একটা কথা কাটাকাটির পর্যায়ে নিজেদের মধ্যে। তারপরে এরা স্বাধীনতার পরে আমরা যখন দেখলাম যে অপোজিশনের সাথে কথা কাটাকাটির একটা পর্যায়ে হাতাহাতি হতো অথবা দৌড়াদৌড়ি হতো, এমনকি একটা পর্যায়ে দেখেছি আমরা ছাত্ররা যে 80-র পরে, তখন হলো লাঠি নিয়ে দৌড়াতে হতো, লাঠি নিয়ে কাউকে আঘাত করা হতো। কিন্তু এখন সবচেয়ে যেটা বেশি দুঃখজনক সেটা হচ্ছে এই হাতাহাতি হচ্ছে না, লাঠালাঠি হচ্ছে না, এখন আমরা মারমুখী হয়ে যাচ্ছি কি নিয়ে? শার্প, মানে দা নিয়ে, রাম দা নিয়ে এক ভাই আরেক ভাইয়ে কোবাচ্ছি। কিন্তু একবার আপনি লক্ষ্য করেন, শুধু আমরা মানুষ বলবো না, আমরা একটা দেশে বাস করি, একই ভাষায় কথা বলি, আমরা অনেকেই ম্যাক্সিমামই একটি ধর্মে আমরা বিলংস করি, তাহলে কেন আমরা আরেকজন ভাইকে আমরা কোবাবো? আপনি লক্ষ্য করেছেন 7 নম্বর সেক্টরে কিছু ছাত্ররা যেভাবে একটা ভদ্রলোককে কোবাচ্ছিল, এটা কি কোনো মানব জাতি হিসেবে আমরা কি লজ্জা পাবো না? মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? আর সেখানে আমরা কোবাচ্ছি। আপনি কুয়েটের ব্যাপারটা দেখেন, আমরা ছাত্ররা, হ্যাঁ, যেখানে ছাত্ররা রাজনীতি করতে চাচ্ছে, ছাত্র রাজনীতির দল ওপেন করবে এই মাসে, ছাত্ররা জাতীয় রাজনীতি করবে এবং জাতীয় রাজনীতির সাথে ছাত্রদেরই ছাত্র সংগঠন থাকবে, সেখানে কেন কুয়েটে রাজনীতি হবে না? তো ছাত্র দলের বাইরে অবশ্যই ফর্ম বিক্রি করতে পারে, আগে ছিল না, এখন রাজনীতি হবে। আগে একটা ফ্যাসিস্ট আমলে ছিল, কিন্তু এখন যদি বৈষম্য বিরোধী ছাত্ররাই কিন্তু সরকার চালাচ্ছে, তাদের কিন্তু অনেক উপদেষ্টা আছে। এখন তারা যদি কোথায় বলে ছাত্র রাজনীতি করে জাতীয় রাজনীতি করব, কোথায় বলে যে আগে আমাদের স্থানীয় ইলেকশন দেন, কোথায় বলে যে না আগে সমস্ত ইউনিভার্সিটি কলেজে ছাত্র সংসদ ইলেকশন হবে, কুয়েটে কেন হবে না? এই যে যে দ্বিধামূলক কথা, এতে কিন্তু আপনারা আপনাদের অবস্থা নষ্ট করছেন। কিন্তু তার মানে এই নয় যে কেউ কাউকে কুবাবেন, প্রকাশ্য কেউ একজন মানুষ আর কোনো মানুষকে কুবাতে পারে, এইটা আমি এখনো মেনে নিতে পারি না। তাই বিনীতভাবে আমি আপনাদের কাছে বলবো, এই দেশটা আমার, দেশটা আপনার। আমি যেমন ব্যথা পেলে আমার মা যেমন কান্নাকাটি করে, আমার সন্তানরা যেমন অসহায়ের মতো তাকিয়ে থাকে, আমার ওয়াইফ যখন নিঃসহায় অসহায় ফিল করে, সেরকম কিন্তু আপনার ক্ষেত্রে একই অবস্থা। যদি সেটাই হয়, আসুন আমরা একজনের অবস্থান থেকে আরেকজনকে বোঝার চেষ্টা করি। আমরা কেন হাতাহাতি করতে যাবো? আমরা তর্কাতর্কি করতে পারি। আর আপনার যদি যাই কিছু না, সেখানে কেন ওই সার, আমরা একদম সর্বনিম্নে পর্যায়ে আছি, এরপরের পর্যায়ে হচ্ছে আগ্নেয়াস্ত্র, একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলবেন। কিন্তু একবার আপনি কি ভেবেছেন পৃথিবীর সমস্ত সম্পদ যদি আপনি নষ্ট করেন, তাতে হয়তো সম্পদ সৃষ্টি করতে পারবেন, কিন্তু একটা মানুষ যদি বেড়ে ফেলেন, এই মানুষ আর ফিরে আসবে না। তাই সর্বশেষ আমি আপনাদেরকে বলবো, রাজনীতি হবে ভালো কাজের কম্পিটিশন, সাহস হবে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠতা রাখার, অন্যায়কে প্রতিরোধ করার সাহস থাকবে, গার্ডস থাকবে। আর ভালো কাজে আমাদের থাকবে কম্পিটিশন, কে কত ভালো কাজ করতে পারি, কে কত মানুষের পাশে দাঁড়াতে পারি, কে কত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, কে কত মানুষের, অসাধারণ মানুষের কষ্টকে বুকে ধারণ করে, সেই কষ্টকে লালন করে, কষ্টকে লাঘব করার জন্য রাজনীতিতে এসে সেটাকে দূর করার জন্য মানুষকে সংঘবদ্ধ করতে পারি, সেটাই হবে রাজনীতি। কিন্তু কাউকে কোপানো তো কোনো রাজনীতির মধ্যে পড়ে না। আসুন আমরা সবাই মানবিক মূল্যবোধে ধারণ করি, দেশ জাতিকে ভালোবাসি, বাংলাদেশকে সোনার বাংলা করার চেষ্টা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।